আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো কুমড়ো, পুঁই শাক আর চিংড়ির চচ্চড়ি। চলুন তাহলে আমার রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে কুমড়ো নিয়েছি, 500 আছে। 500 কুমড়ো নেবো না, আমি অল্প দেবো, অর্ধেকটা দেবো। কুমড়োটা বেশ লাল মতো, কাঁচা কুমড়োই নিয়েছি, একটু লাল মতো নিলে সেই কুমড়োটা খেতে টেস্ট ভালো হয়। আমি খোলাগুলো পাতলা করে ছিলে দিচ্ছি এবং পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি। কুমড়োগুলো আমার সব ছিলে পিস করা হয়ে গেছে। আমি এবারে পুঁই শাকটাকে নেবো। পুঁই শাকের আমি এখানে শুধু পাতাগুলোকে দেব, পাতাগুলোকে ওই জন্য নিয়ে নিচ্ছি। পাতাগুলোকে সব ছিঁড়ে নিলাম, নিয়ে পরিষ্কার করে দেখে আমি ছোট ছোট করে কুচিয়ে নেব পাতাগুলোকে। যারা পুঁই শাক দিয়ে এরকম কুমড়ো চিংড়ি খেতে ভালোবাসে, অবশ্যই আমার এই রেসিপিটি দেখে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ করা রইল। আমার পুঁই শাকের পাতাগুলো সব ছেঁড়া হয়ে গেছে, আমি এবার ছোট ছোট করে সব কুচিয়ে নিচ্ছি। আমি এখানে একটা পেঁয়াজ দেব, তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি, অর্ধেক টমেটো দিয়েছি। এখানে তেল দিয়েছি, 50 গ্রামের মতো তেল দিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে এসছে। এবারে আমি এখানে লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, তেলের উপরে লঙ্কা গুঁড়োটা দিলে লাল হবে ভালো। আদা রসুন বাটা দিলাম হাফ চামচ, হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ, আর জিরে আর গোল একসঙ্গে পেস্ট করা আছে সেটাকে দিলাম 1 চামচের মতো। সব মশলাগুলোকে ভালো করে ভেজে নিলাম। কুচানো টমেটোটা দিয়ে দিলাম। এবারে আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, সেগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, সেগুলোকে আমি দিয়ে দেবো। চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ভালো করে বেশ নাড়াচাড়া করে নেব। 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এখানে কুমড়োগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলোকেও বেশ একটু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে পুঁই শাকের পাতাগুলোকে দিয়ে দেব। এবারে লবণ দেবো পরিমাণ মতো। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখানে ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। তাহলে এখানে পুঁই শাকের পাতা আর কুমড়োটা বেশ নরম মতো, নুন দেওয়ার কারণে এটা সিদ্ধও হয়ে যাবে এবং গলে অল্প হয়ে যাবে। মাঝে খুললাম, খুলে একবার নেড়ে দিলাম, অনেকটাই পানি বেরিয়ে গেছে। আমি এখানে পানির ব্যবহার মোটেই করিনি। আরও চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে। আরও 5-7 মিনিট হওয়ার পর খুললাম। এবার আমার পাতা কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা পানিটা আছে ওটাকে শুকিয়ে নেব।
ঝোলটা সবই শুকিয়ে গেছে। এবার আমি সামান্য চিনি দিলাম, কারণ কুমড়োটা আমার মিষ্টি ছিল। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়ে আমি এবারে গরম গরম পরিবেশন করবেন। এত টেস্ট হয়েছিল, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তাহলে আমার চ্যানেলটা একটা লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবে।